আমরা এসেছি বাংলাদেশের পাকুটিয়া হাই স্কুল। যারা ভবা পাগলার জীবনী পাঠ করেছেন তারা শুনেছেন ভবা পাগলা এইখানে ছোটোবেলায় ক্লাস 3, 4, 5 পর্যন্ত পড়েছিলেন। 1, 2, 3 প্লান্ট 1, 2, 3 তিনি কলকাতার সারদাচরণ এরিয়ান ইনস্টিটিউশনে ছিলেন। তার বড় ভাই গিরীন্দ্রমোহন তাকে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিয়েছিলেন। সেখানে একটা ভবা পাগলার আমরা একটা মর্মর মূর্তি স্থাপন করতে পেরেছি। আমার সঙ্গে শিকু চৌধুরী ছিলেন পাগলের বড় নাতি। আর এর পরে পাগলের ঘটনা, 8-এ বোর্ডিং স্কুল, এখানে ক্লাস 3-তে তাকে ভর্তি করে দেওয়া যায় আনুমানিক। তারপরে ক্লাস 6-এ যখন তিনি পাঠরত, হঠাৎ স্নানের ঘণ্টা বেজে ওঠে। এটা একটা বোর্ডিং স্কুল, স্নানের ঘণ্টা বাজতে 9টা বেজে। তখন তার কি মনে হলো জানি না, তিনি 9টার সময় আমারও স্নানের ঘণ্টা বেজে গেছে, আমারও স্নানের ঘণ্টা বেজে গেছে, আধ্যাত্মিক স্নান। তিনি ছুটতে লাগলেন এবং তিনি তার মায়ের কাছে আমতা গ্রামে গেলেন। ভবেন, তুই এত দূর চলে এলি স্কুল থেকে, তোর স্কুলের পড়া হয়ে গেল? হ্যাঁ মা, আমার স্কুলের পড়া হয়ে গেল, এই জীবনের মতন আমার পার্থিব স্কুলের পড়া হয়ে গেল। এই স্কুলের একটা সুন্দর ঘটনার কথা ভবা পাগলার মুখে শোনা। এখানকার স্কুলের হেডমাস্টার মশাইকে সবাই প্রণাম করতেন আর ভবা পাগলাও প্রণাম করতেন, কিন্তু বাইরে এলে হেডমাস্টার মশাই সেই শিশু ভবেন তার পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। একদিন তিনি ভবেনকে বললেন, ভবেন, তুমি আমাকে মা কালীকে দেখাবে? এক্ষুনি শুয়ে পড়ুন স্যার। সঙ্গে সঙ্গে হেডমাস্টার মশাই শুয়ে পড়লেন আর ভবেন মা কালীর মতন তার বুকে পা দিলেন, জিভটা বার করলেন, হাতে একটা ঝুড়ি, একটা সরা, 2 হাত তুলে গল গল করে জিভ থেকে রক্ত পড়ছে। সেই হেডমাস্টার মশাই বুকে পাগলকে কালী রূপে দর্শন করলেন। স্বয়ং ভবা পাগলা এইভাবে দর্শন দিয়েছেন পরবর্তীকালে শিবানন্দ গিরি মহারাজ। পাগলের নাতিকেও শুনেছি, আমাকেও শুনেছি, নানানভাবে বলেছি, মা সবাকে দেখাবো, মা তোমাকে, সবেই কি মিথ্যা হবে ভবার জবানি। ভবা অনেক ভাগ্যবানকে এই রকম দর্শন দিয়েছেন। তিনি বলতেন, আমি বেদ, আমি বেদান্ত, আমি অনন্তের অনন্ত, আমি শিব, আমি ব্রহ্মা, আমি কালী, আমি পৃথিবীর চিরবন্ধু, আমি বেদ, আমি বেদান্ত, আমি অনন্তের অনন্ত। এই ভবা পাগলার ঘটনা বলে শেষ করা যায় না। আজকে সেই পবিত্র পাকুটিয়া উচ্চ বিদ্যালয় বোর্ডিং স্কুলে আমরা উপস্থিত হয়েছি, বাংলাদেশে এসেছি। আগামীকাল বৈশাখের শেষ শনিবার আমতা গ্রামে ভবা পাগলার মহাপুজো, সেটা ঢাকা জেলা। আর এইখানে যেখানে আছি এটা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। জয় ভবা।